সময়ের অপেক্ষা করেন, সামনের সময়গুলো আরো ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ। এখন যা দেখছেন সামনের সময়গুলো আরো ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ তাআলা। এক একটা কথা যেগুলো বলেছি 5-7 বছর আগ থেকে একটা একটা করে মিলে যাবে ইনশাআল্লাহ। দেখবেন, আপনি দেখেছেন মিডিয়ার মধ্য দিয়ে যে সারা দেশে গোপন সমকামিতা চলছে। এখন দেখছেন স্পষ্টভাবে তারা আন্দোলন করার চেষ্টা করছে, অধিকার চাওয়ার চেষ্টা করছে, এটাকে মানুষ জায়েজ করে নেওয়ার চেষ্টা করছে, মানুষ প্রমোট করছে। এগুলো এমনি এমনি হয়নি। ছেলে ছেলেকে বিয়ে করা, মেয়ে মেয়েকে বিয়ে করা দূরের কথা, আমি আপনাকে বলে যাচ্ছি আগামী দিনগুলোতে দেখবেন মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে হবেই, এটা হবেই। দেখতে থাকেন সামনে কি হতে থাকে। মানুষ মারা গেছে, মরা লাশের সাথে রেপ করেছে, এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে। বাচ্চা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সে বোঝেই না ভালোবাসা কি জিনিস আর সেক্সুয়াল টাচ কি জিনিস, সেক্স কি জিনিস। আমি কি ভাষায় বলবো বুঝতে পারছি না। একটা বাচ্চা মেয়ে সেটাও জানে না। এই বাচ্চা, কোলের বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে, কোনো বিচার হয়নি। যুব সমাজকে কি দিচ্ছি দেখেন, যুব সমাজের পড়াশোনা দেখেন, ওরা যে মিডিয়া নিয়ে পড়ে আছে ওই মিডিয়াগুলো দেখেন। ম্যাক্সিমাম যুবক পর্নোগ্রাফিতে আসক্ত। বাইরে দেখছেন আপনি নামাজ পড়ছে, অনেক নামাজি ব্যক্তি পর্নে আসক্ত। অনেক নামাজি ব্যক্তিও যে পর্নে আসক্ত, এটা বুঝতে হলে আপনাকে তার নামাজ দেখতে হবে। যখন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত, মনের মধ্যে নূর থাকবে না, আল্লাহর নূর উঠে যাবে। তখন দেখবেন একটা কথা সে বলছে, এই কথা মন থেকে বের হচ্ছে না, কারণ সে জানে মন থেকে সে সফট না, মন থেকে সে ফ্রেশ না। जो बात दिल से निकलती है दिल पे असर करती है। যেই কথা মন থেকে বের হয় মানুষের মনে আঘাত করে। দেখবেন আমরা অনেক কথা বলে যাচ্ছি, আপনাদের মনে কয়টা কথা আঘাত করছে? কতজন মানুষ এইসব কথায় পরিবর্তন হচ্ছে, ভাবার বিষয় আছে। যুব সমাজে তাকান, ম্যাক্সিমাম পর্নে আসক্ত, ম্যাক্সিমাম মাদক খাচ্ছে, জুয়া খেলছে, ক্যাসিনোতে যাচ্ছে। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো এখন এটা একটা সংস্কৃতি হয়ে গেছে। জেনাকে আমরা উস্কে দিচ্ছি, বিয়েকে কঠিন করছি। বেকারত্বের সমস্যায় ভুগছে, হতাশ হচ্ছে, হয় মিউজিকের কাছে শান্তি খুঁজছে, নাহলে ইয়াবার কাছে শান্তি খুঁজছে। এক পর্যায়ে সিরিয়াল কিলার হচ্ছে, রেপিস্ট হচ্ছে। এই যুব সমাজ ইসলামের জন্য কাজ করা তো দূরের কথা, আপনি কি মনে করেন তারা দেশের জন্য কখনো কাজ করতে পারবে? বাস্তবতা। উম্মার মেয়েদের দিকে তাকান, তারাও জানে না জীবনের কি উদ্দেশ্য। সারাটা দিন নতুন কোন ফ্যাশন আসলো, নতুন কোন পোশাক আসলো, কোন মেকআপ আসলো, কোন ঈদে কোন জামা আসলো, কি পরবো, কোন সিরিয়াল আসলো, সিরিয়াল, জামা কাপড়, ফ্যাশন শো, বিউটি কন্টেস্ট, এগুলো নিয়ে পড়ে আছে আমাদের মেয়েরাই। এর বাইরে যে মেয়েরা দিন শিখতে চায়, আমরা তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে পারছি না। এর বাইরে যে মেয়েরা দিন শিখতে চায়, দিনের জ্ঞান অর্জন করতে চায়, দিনের জন্য কিছু করতে চায়, আমরা তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে পারছি না। তাদের হাতে ভালো বই উপহার দিতে পারছি না, পরিবেশ দিতে পারছি না, মাদ্রাসা দিতে পারছি না। যারা পারছি এই সংখ্যা নিতান্তই কম, এটা যথেষ্ট নয়। আমাদের বাচ্চাদের দিকে তাকান, বাচ্চারা বড় হচ্ছে আজে বাজে খাবার খেয়ে, আজে বাজে সংস্কৃতিতে। তারা খেলছে না, তারা গেম এডিক্টেড হচ্ছে, তারা ডিজিটাল এডিক্টেড হচ্ছে, স্ক্রিন এডিক্টেড হচ্ছে, কার্টুন দেখছে, মুভি দেখছে, হয়তো গেমস খেলছে। কি করছে তারা? তারা আমাদের মতো করে বড় হচ্ছে না। তারা পড়াশোনা করছে ছোটবেলা থেকেই, এমন পড়াশোনা যে পড়াশোনার মধ্যে ইসলাম নাই, থাকলেও খুব অল্প। এই অল্প ইসলাম দিয়ে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করা যাবে না।